আমাদের মধ্যে অনেকেরই ওজন কম অথবা অনেকের ছেলে মেয়ের ওজন কম থাকায় তারা দুশ্চিন্তায় ভোগেন কিভাবে ওজন বাড়ানো যায়। কিন্তু ওজন বাড়াতে গিয়ে আমরা মারাত্মক রকমের ভুল করে বসি। আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড এবং সফট ড্রিঙ্কসের মতো খাদ্যে ঝুঁকে পড়ি। এর ফলে ধীরে ধীরে আমাদের হৃদরোগ, ফ্যাটি লিভার এবং উচ্চ রক্তচাপের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে হয়। আমি ডাক্তার রাশেদ আহমেদ মিলন। আজকে আপনাদের জানাবো কিভাবে ওজন বাড়াতে হয়। ওজন বাড়াতে হলে কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আপনার যেটা খেয়াল রাখতে হবে, উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা সেটা আগে আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনাকে বডি মাস ইনডেক্স সবার আগে জানতে হবে। বডি মাস ইনডেক্স হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনের হার, অর্থাৎ আপনার ওজনকে কেজিতে রূপান্তর করতে হবে এবং সেটাকে আপনার হাইটকে মিটারে রূপান্তর করে স্কোয়ার করে যেই ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে বডি মাস ইনডেক্স। বডি মাস ইনডেক্সের নর্মাল রেঞ্জ কত? 18.5-এর নিচে যদি আপনার ওজনের পরিমাণ হয় তাহলে আপনি আন্ডারওয়েট। যদি 18.5 থেকে 24.9-এর মধ্যে থাকে তাহলে আপনার নর্মাল ওয়েট, এবং যদি 25-এর উপরে থাকে তাহলে আপনার ওয়েট ওভারওয়েট বলে গণ্য করা হয়। যদি আপনার ওজন 18.5-এর নিচে হয় তাহলে আপনি আন্ডার ওয়েটের মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই আপনাকে ওজন বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে ক্যালোরি ইনটেক অ্যান্ড আউটপুট মেনটেন করা। দ্বিতীয় হচ্ছে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করা। তৃতীয় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। ক্যালোরি ইনটেক জিনিসটা কি? আপনি প্রতিদিন যেই পরিমাণ খাদ্য খাচ্ছেন তার বিপরীতে যেই পরিমাণ ক্যালোরি আপনার শরীরে উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হয় ক্যালোরি ইনটেক, এবং যে পরিমাণ পরিশ্রম করছেন তার বিনিময়ে যেই পরিমাণ ক্যালোরি খরচ হচ্ছে তাকে বলা হয় ক্যালোরি আউটপুট। অবশ্যই তাহলে আপনার ক্যালোরি ইনটেক বেশি করতে হবে আউটপুট থেকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের 2000 থেকে 2500 কিলো ক্যালোরি প্রয়োজন হয় এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের অন্তত প্রতিদিন 1500 থেকে 2000 কিলো ক্যালোরি প্রয়োজন হয়। এখন আমরা জানব কি খাদ্য খেলে একই সাথে ক্যালোরি এবং পুষ্টির চাহিদা মিটবে, সেই খাবারগুলো কি কি। এইসব খাদ্যর মধ্যে অন্যতম হচ্ছে দুধ, ডিম, কলা, খেজুর, ডাল, বাদাম, কিশমিশ, শিমের বিচি, পালং শাক, মটরশুঁটি ইত্যাদি। এইসব খাদ্য প্রতিবার মিলের সাথে এক্সট্রাভাবে অ্যাড করতে পারি। আমরা প্রধানত 3টি বড় মিল নিয়ে থাকি, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এর মাঝখান দিয়ে আমাদের আরও 2-3টা মিল অ্যাড করতে হবে। যদি আমরা এই মিলের সাথে এই খাদ্যগুলো অ্যাড করতে পারি তাহলে আমাদের প্রচুর ক্যালোরি দিবে এবং একই সাথে ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম যোগান দিবে। এখন জেনে নেওয়া যাক কিভাবে আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবেন। আপনার হজম শক্তি ভালো না হওয়ার কারণে আপনি অনেক খাবার খাচ্ছেন কিন্তু সেই খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি রূপান্তরিত হচ্ছে না। প্রচুর পরিমাণে খাদ্য খেয়েও কোনো লাভ হচ্ছে না। তাই হজম শক্তির দিকে আপনাকে ফোকাস করতে হবে। হজম শক্তি বাড়ানোর জন্য আপনাকে পেটের গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করতে হবে। গুড ব্যাকটেরিয়া কি? আমাদের পেটে বা গাটে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া থাকে। এই গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের গাটের পরিবেশকে সংরক্ষণ করে এবং হজম শক্তিকে বৃদ্ধি করে। গুড ব্যাকটেরিয়া বৃদ্ধি করার অন্যতম খাদ্য হচ্ছে টক দই, দুধ অথবা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিতে পারি। দ্বিতীয়ত, প্রত্যেকটা মিলের মাঝখানে অন্তত 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপ থাকতে হবে। এই গ্যাপের ফলে পর্যাপ্ত পরিমাণে মেটাবলিজমের সময় পায় এবং ক্যালোরি প্রোডাকশন সাফিসিয়েন্টলি প্রডিউস করতে পারে। তৃতীয়ত, বাসি খাবার পরিহার করতে হবে। বাসি খাবার আমাদের মেটাবলিজমকে ব্যাহত করে, তাই আমাদের সতেজ এবং তাজা খাবারের দিকে ঝুঁকতে হবে। চতুর্থ যেই পরামর্শটি রয়েছে, খাবারের সময় অতিরিক্ত পানি পান না করা। কারণ অতিরিক্ত যদি আমরা পানি পান করি তাহলে আমাদের পাকস্থলীর যে এনজাইমগুলো রয়েছেন যা পরিপাক করতে সহায়তা করে সেগুলো ডাইলিউট হয়ে যায় এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি তৈরি হতে ব্যাহত হয়। এখন জেনে নেওয়া যাক আমাদের কি কি ব্যায়াম করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ব্যায়াম করতে হবে। অনেকেই মনে করতে পারেন ওজনের সাথে ব্যায়ামের কি সম্পর্ক। আমরা যদি নিয়মিত ব্যায়াম করি তাহলে আমাদের মাসেল গ্রোথ ডেভেলপমেন্টে হেল্প করবে, আমাদের গ্রোথ হরমোনকে স্টিমুলেট করবে
এবং আমাদের রুচিকে বৃদ্ধি করবে। এজন্য আমরা প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট ব্যায়াম করার চেষ্টা করব। এখন আমাদের জানতে হবে কি কি কারণে আমাদের ওজন বাড়ছে না। জেনে নেওয়া যাক কি কি কারণে আমাদের ওজন বাড়ছে না। কয়েকটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে থাইরয়েড হরমোন বেশি থাকা। যদি থাইরয়েড হরমোন আপনার বেশি থাকে তাহলে আপনার ওজন সহজেই কমে যায়। আবার যদি আমাদের ডায়াবেটিস মেলাইটাস হয়ে থাকে তাহলে আমাদের ওজন কমতে থাকে। ডায়াবেটিস মেলাইটাসে ওজন কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ইনসুলিনের অভাব। যদি ইনসুলিনে আমাদের রক্তের অভাব দেখা দেয় তাহলে আমাদের রক্তে যেই গ্লুকোজগুলো রয়েছে সেই গ্লুকোজগুলো কোষ এবং মাসেলে প্রবেশ করতে পারে না। এর ফলে ক্যালোরিগুলো খরচ হয়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি আমাদের শরীরে জমা হচ্ছে না। এর ফলে মাসেল অথবা ফ্যাট বার্ন হয়ে আমাদের ওজন কমিয়ে দিচ্ছে। তাই ডায়াবেটিস মেলাইটাস হলে অবশ্যই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা করা উচিত। তৃতীয়ত, যদি শরীরে কোনো ক্যান্সারের বাসা বেঁধে থাকে সে কারণে হঠাৎ করেই দেখবেন আপনার ওজন কমে যাচ্ছে। যদি আপনার 6 মাসে 10 কেজির মতো ওজন কমে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার শরীরে মারাত্মক কোনো রোগের বাসা বেঁধে থাকতে পারে। আবার যদি আপনার মানসিক দুশ্চিন্তা থাকে এবং সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তাহলেও আপনার ওজন কমে যেতে পারে। যদি আপনার মুখে ঘা হয়ে থাকে, রুচি কমে যায়, পেটের কোনো প্রদাহ থাকে, পেটে ব্যথা থাকে, খাবার খেলে আপনার পেট ফুলে যায়, বারবার বাথরুমে যেতে হয়, তাহলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই চিকিৎসা করে নিতে হবে। কারণ এসব লক্ষণ আপনার ওজন বাড়তে দিবে না। যদি আপনার এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই আপনাকে সঠিক চিকিৎসা নিয়ে নিতে হবে। মনে রাখবেন, অতি দ্রুত ওজন বাড়াতে যাবেন না। ওজন বাড়ানোর জন্য অনেকেই আয়ুর্বেদিক এবং হার্বাল প্রোডাক্টের দিকে ঝুঁকে পড়ি। অনেক সময় অনলাইনে আকর্ষণীয় অ্যাড দেখে আমরা প্রোডাক্ট কিনে খেতে থাকি, যা আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ এসবের মধ্যে রয়েছে হরমোন এবং কিছু স্টেরয়েড পদার্থ, যা আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।